আরও একটা এক্সক্লুসিভ আপডেট, মেগাস্টার শাকিব খান এখন কলকাতায় রয়েছেন এবং তিনি কিন্তু কলকাতাতে ডাবিং পর্যন্ত দিচ্ছেন। প্রিন্স সিনেমার ডাবিং দিতে ঢুকছেন উনি কলকাতার ভিতরে। এটা টলি অনলাইন ছেড়েছে অলরেডি, সেখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার প্রিন্স সিনেমার জন্য ডাবিং দিতে ঢুকছেন। দুটো ধামাকা অ্যাকচুয়ালি ফাটিয়েছে সৃঞ্জয়দা। আমার মনে হলো যে এই দুটো ধামাকার খবর তো দিতেই হবে বাস। এই দুটো ধামাকা ভয়ানক ধামাকা অ্যাকচুয়ালিতে বলা চলে। এবং আমার মনে হয় যে এটা এটা শুনে তুমিও খুব এক্সাইটেড হয়ে যাবে, আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড হয়ে যাবো। এটা হচ্ছে পিয়ান সরকার, তিনি ধামাকা দিয়েছেন যে কলকাতায় কিন্তু একদম প্রপারলি ইয়ে হতে চলেছে, মানে স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে। যদি ভগবান করে তাহলে, বা যদি উপরওয়ালা চায়, তাহলে আমি সেই স্পেশাল স্ক্রিনিংয়ে করতে পারবো আশা করছি। বা যদি না পারি তাহলেও মানে একটু আফসোস থাকবে হয়তো, কিন্তু কলকাতায় যদি স্পেশাল স্ক্রিনিং হয় আমরা যাতে দেখতে পাই, দেখে যাতে একটুখানি পাবলিকের সাথে সেই রিভিউটা শেয়ার করতে পারি, সেরকম ব্যবস্থা রিকোয়েস্ট থাকলেও টিমের কাছে। মানে শিরিন সুলতানা, তাদের টিম, এই প্রিন্সের গোটা টিম, তারা যেভাবে কিভাবে প্ল্যান করবে না করবে তা তো জানি না, কিন্তু পিয়ান সরকার বলেছেন যে কলকাতার পরিচালকদের দেখাতে চাই যে আমি ভালো চরিত্র পেলে কি করতে পারি। গল্প রিলেটেড সে কিছু বলেনি, কিন্তু গল্পটার যে দম আছে সেটা সে বলেছে। এবং তার সাথে সাথে প্রিন্স, তার আর 2-3 দিনে শুটিং বাকি রয়েছে এরকমটা সে তখন বলেছিল, আর তো নেই, মানে হয়েই গিয়েছে, কমপ্লিট হতে চলেছে। এটা সৃঞ্জয়দা একটা ধামাকা দিয়েছে, এক্সক্লুসিভ ধামাকা, যে কলকাতার শুটিং কিন্তু শেষ হতে চলেছে। ইয়েস, কলকাতার শুটিং কালকে একটা গান হয়ে গেলেই কলকাতার শুটিং র্যাপড। তো এটাও একটা ধামাকেদার আপডেট, প্রিন্স রিলেটেড, মেগাস্টার শাকিব খান রিলেটেড। এবং মেগাস্টারের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মনে হয় কোনো নায়িকাই বোধহয় বলবেন না যে ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা ঠিক কীরকম আর কি। আর সব জায়গা থেকে একটাই জিনিস শুনতে পাই, উনি এত বড় নায়ক কিন্তু উনি প্রচণ্ড ডাউন টু আর্থ, প্রচণ্ড হাম্বল, তার সেটে তিনি সেরকমভাবে থাকেন এবং তার থেকে অনেক কিছু শেখার আছে। এই জিনিসপত্রগুলো আমরা শুনতে পাই, আমরা এক্ষেত্রেও শুনতে পেয়েছি। এবং পিয়ান সরকার, চন্দ্র যাই বলি, তার যে অ্যাকশন ইত্যাদি থাকতে চলেছে, তার একটা যে খুব সুন্দর লুক হয়তো থাকতে চলেছে, সেগুলো আমরা অ্যাজ এক্সপেক্টেড হয়তো পাবো। 90s গ্যাংস্টার লেডি ডন, সাংঘাতিক বিষয়, সেটা তো আনন্দবাজার অলরেডি দিয়েই দিয়েছিল। দেখা যাক তাকে ব্যবহার কীরকমভাবে করা হয়েছে, কারণ এতদিন ধরে কিন্তু টলিউডে তাকে এত বড় ক্যারেক্টার বা এত যত্ন নিয়ে ব্যবহার করা হয়নি আর কি। দেখা যাক কি হয়। আচ্ছা, আমি যেটা নিয়ে সব থেকে এক্সাইটেড হয়েছি সেটা হচ্ছে কলকাতায় স্পেশাল স্ক্রিনিং। এটা যদি হয় ভাই, প্লিজ, যারা এখান থেকে পিআর করছেন, যারা ওখান থেকে যে মেন প্রডিউসার্স রয়েছে, যেভাবে যা রয়েছে, ভাই প্লিজ এই চ্যানেলটাকে একটু মাথায় রেখে ডাকবেন, কারণ আমি দেখতে চাই ছবিটা টাটকা টাটকা। মানে আমি সত্যি বলছি, আমি মানে যদি এখানে কলকাতায় হয়, হলে যদি চলে ছবিটা, তবে কোনো অসুবিধা নেই, আমি খুলে দেখে নেবো, কোনো চাপ নেই। কিন্তু নাহলে মানে ব্যাপারটা হচ্ছে হলে রিলিজ না হলে তো পয়সা দিয়ে দেখা যায় না, তো এটাই হচ্ছে বিষয়। নাহলে আমি পয়সা দিতেও রাজি আছি, এই ছবিটা দেখতে চাই। মানে দেখে আমি জাস্ট ভাবতে চাই যে কি বানিয়েছে, কেমন বানিয়েছে, এইটা আর কি, দ্যাটস ইট। আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে কলকাতা শুটিং শেষ হয়ে যাওয়ার পরেই টিম মানালির উদ্দেশ্যে রওনা দেবে হয়তো, কারণ মানালিতে আরেকটা গান রয়েছে যেটা রোম্যান্টিক গান, আমরা বলছি তাসনিয়া ফারিনের সাথে শাকিব খানের। এছাড়াও আরও কিছু ইন্ডিয়ার কিছু পোর্শনে শুটিং করবে, সেগুলো নিয়ে না হয় পরবর্তী কোনো ভিডিওতে আমরা আলোচনা করব, আজ আর করছি না, কালকে একেবারে ভিডিও বানিয়ে আলোচনা করব। অনেক কিছু বলার আছে প্রিন্স রিলেটেড খবর চারিদিকে তো পুরো দামামা বাজছে জাস্ট। তো যাই হোক, খুবই আনন্দের খবর এগুলো, যে পিয়ান সরকার তিনিও কিন্তু বলে দিয়েছেন যে কলকাতায় স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে, এবং তিনি নিজে খুব এক্সাইটেড, তার ক্যারেক্টার খুব এক্সাইটেড, এবং তিনি হয়তো মেবি প্রথমবারের জন্য অস্ত্র চালাবেন, এত সুন্দরভাবে অস্ত্র চালাবেন। এত নিপুণ একটা চরিত্র পেয়েছেন যেটা উনি কলকাতার ডিরেক্টরদের দেখাতে চান, ভাবা যায়। আর অবশ্যই আরও একটা খবর হচ্ছে, কালকে কলকাতার শুটিং র্যাপড হতে চলেছে এবং কালকে একটা গান রেকর্ডে হতে চলেছে, গান শুটিং হতে চলেছে। এটার থেকে আনন্দের আর কি হতে পারে। তো তারও জন্য একটা তামঝাম হতে চলেছে আর কি, তামঝাম হবে আর কি সেটার জন্যে, এবং সেটাও বড় স্কেলে শ্যুট করা হচ্ছে গানটা। এবার কালকের গানটা কী গান, আইটেম সং কি জানি না আমরা, দেখা যাক, হয়তো মেবি এই গানটা স্টুডিওর ভিতরেই শ্যুট হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।